আজকের ভিডিওতে নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদে লইটা শুটকির ঝাল রেসিপি। বাজার থেকে লইটা শুটকি এনে কিভাবে কেটে ধুয়ে সুপার টেস্টি করে রান্না করবেন যাতে এক থালা ভাত হয়ে যায় নিমেষে শেষ, চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের নিতে হবে শুটকি মাছ। এখানে রয়েছে 150 গ্রাম শুটকি মাছ, তো চলুন ছাড়িয়ে নেওয়া যাক। প্রথমে আমরা মাথা লেজ কেটে নিয়ে শুটকি মাছের পাখনাগুলো কেটে নেব, আর তারপর এরম লম্বা সাইজ রেখে শুটকি মাছটি কেটে নেব। আপনারা চাইলে বড় সাইজও রাখতে পারেন। এবার একটি পাত্রে গরম জল পরিমাণ মতো ফুটিয়ে এই গরম জলে আমরা শুটকি মাছটি 2-3 বার ধুয়ে নেব যাতে বালিটি বেরিয়ে যায়। আর ফাইনাল ধোয়ার পর আমরা হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। দশ থেকে 15 মিনিট শুটকি মাছটি হলুদ জলে ভিজিয়ে আমরা ছেঁকে তুলে নিলাম। শুটকি মাছের ঝালের জন্য আমাদের লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর যা মশলা লাগবে সেটা আমরা রান্নার সময় দেখাচ্ছি। আর তারপর একটি পাত্রে সর্ষের তেল আমরা ইউজ করেছি, তো তেল গরম হয়ে যাওয়ার পর এই ছেড়ে দিচ্ছি শুটকি মাছ। শুটকি মাছটি ভাজা ভাজা করার জন্য আমরা তারপর ঢালছি 1 চামচ নুন, আর এর সাথে মিশিয়ে নেব 1 চামচ হলুদ। যেহেতু আমাদের নুন দেওয়া ছিল না, তাই নুন দিয়ে আমরা ভাজছি, আর হলুদ যেহেতু আমরা ভেজানোর সময় ইউজ করেছিলাম, সেই জন্য অল্প পরিমাণ হলুদ দিয়ে শুটকি মাছটি ভেজে এবার তুলে নেব। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা এবার ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং টমেটো কুচি। তো এবার টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুন বাটা, আদা বাটা দিয়ে আমরা এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটি কষে যাওয়ার পর যখন একটু তেল বেরিয়ে যাবে, তখন আমরা ঢেলে দিচ্ছি অল্প করে জল, যাতে মশলাটি কড়াইতে লেগে না যায়। এবার আমরা ঢেলে দেবো 1 চামচ নুন, আর তারপর ঢেলে দেবো এক এক করে মশলা। তার মধ্যে প্রথম দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর শেষে দিলাম অল্প করে ধনে গুঁড়ো। তো এবার আমরা মশলাটি ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। এবার আমরা ঢেলে দিচ্ছি 1 চামচ
কাশ্মীরি লঙ্কা যাতে একটু কালার আসে। দেন আর একবার নাড়িয়ে ভালো করে কষিয়ে তারপর আমরা ঢেলে দেবো আমাদের ভেজে রাখা শুটকি মাছ। মশলাটি কষে এলে গা থেকে এরকম তেল ছাড়বে, তো তখন আমি ঢেলে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছটা। তারপর আর একবার নাড়িয়ে নিয়ে শুটকি মাছের সাথে মশলাটি কষিয়ে নিয়ে ঢেলে দেবো অল্প করে জল। মশলাটি শুটকি মাছের সাথে কষে যাওয়ার পর ঢেলে দিচ্ছি অল্প পরিমাণ জল। তো জল দিচ্ছি এই কারণে যাতে শুটকি মাছটি একটু সিদ্ধ হয়ে যায় আর শুটকি মাছটি একটু যাতে ফোটে তার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো আমরা। 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলতে দেখবো আমরা জলের কালারও চেঞ্জ হয়ে গেছে। তো তারপর লাস্টে আমরা 1 চামচ গরম মশলা ঢেলে নিয়ে আর একবার নাড়িয়ে যাতে গরম মশলার সেন্টটি না যায় তার জন্য একটু চাপা দিয়ে রাখবো। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নেব। 5 মিনিট ওয়েট করার পর এই আমাদের তৈরি শুটকি মাছের ঝাল। তো যারা শুটকি মাছের গন্ধ পছন্দ করেন না তাদের জন্য বলি, এইভাবে যদি আপনারা শুটকি মাছটি রান্না করেন তাহলে একদম গন্ধ পাবেন না। তো শুটকি মাছের ঝালটি গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত লাগছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমের দুর্দান্ত কিছু ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন। তো এখনকার মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।